আলহামদুলিল্লাহ, আসসালামু আলা রাসূলিল্লাহ। আরবি শিখুন, কোরআন বুঝুন এর আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমরা গত এপিসোডে মাখরাজ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। মূলত মাখরাজ মানে হলো আরবি ভাষাতে কিছুগুলো বর্ণ আছে যেগুলো বাংলাতে নেই। সেই জন্য সেই হরফগুলোর সঠিক উচ্চারণ আমরা শিখতে হবে। মুখের কোন অংশকে সঠিকভাবে ব্যবহার করে সেই হরফগুলোর সঠিক উচ্চারণ করাই মাখরাজ অথবা মাখারিজুল হরুফ, তার মানে বর্ণগুলোর উচ্চারণ স্থল। আল্লাহর কিতাব পড়তে শেখার জন্য অক্ষরগুলোর সঠিক উচ্চারণ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা গত এপিসোডে 3টি হরফ শিখেছিলাম যার সমতুল্য বাংলা ভাষাতে নেই। তা ছিল সা, জাল এবং জ। এই 3টি হরফকে জিহ্বার সাহায্যে উচ্চারণ করা হয়। জিহ্বার আগা সামান্য বাইরে বের করে উপরে ও নিচের দাঁতের মাঝখানে রেখে তারপর উচ্চারণ করতে হয়। মানে জিহ্বাকে 2 দাঁতের মাঝখানে রেখে পড়তে হয়, যেরকম সা, সি, সু, জা, জি, জু, জ, জি, জু। আজকের পর্বে আমরা আরও 4টি বর্ণ শিখব। এই বর্ণ 4টি গলার সাহায্যে অথবা কণ্ঠনলীর সাহায্যে উচ্চারণ করে পড়া হয়। কণ্ঠনলীকে আরবিতে বলা হয় হালক। এই 4টি হরফের 2টির সমতুল্য বাংলাতে আছে আর বাকি 2টির সমতুল্য বাংলাতে নেই। এই জন্য আমরা যে 2টি হরফের সমতুল্য বাংলাতে নেই আমরা সঠিকভাবে উচ্চারণ করা শিখতে হবে। এই 4টি হলো, এটি হা আর এটি হলো হা, হা, হা। আর এটি হামজা আর এটি আইন, আইন। হা, হা, হামজা, আইন। আসুন এই হরফগুলোর সাথে হারকাত যুক্ত করে পড়ব। এটি হা ফাতহা হা, হা। আর এটি হবে হা ফাতহা হা, হা, হা। আর এটি হবে হামজা ফাতহা আ, হামজা ফাতহা আ, আইন ফাতহা আ, আ, আ। আমরা জানি বাংলাতে একটি হা আছে, এটিকে আমরা বলতে পারি বাংলা হার সাথে সমতুল্য, কিন্তু এই হাটি বাংলাতে নেই বলা যায়। এখানে দেখবেন এই হাটিকে 4 ধরনের লেখা হয়। এই হাটিকে যদি কোনো শব্দের শুরুতে আসে এর গঠন এরকম হয়, আর যদি মাঝখানে আসে এরকম করে লেখা হয়, আর যদি শব্দের শেষে আসে তাহলে এভাবে লেখা হয়। এটিকে আমরা পড়ব হা ফাতহা হা, হা কাসরা হি, হা দম্মা হু, হা হি হু। কিন্তু এই 3টিকে পড়ব হা ফাতহা হা, হা কাসরা হি, হা দম্মা হো, হা হি হো। একটু মনোযোগ দিয়ে শুনবেন আর সম্ভব হলে হেডফোন লাগিয়ে শুনবেন, তো পার্থক্যটা স্পষ্টভাবে বুঝতে পারবেন। এটি হলো হা হি হু, আর এই 3টি হলো হা হি হো। এই হাটি যখন আমরা পড়ি ধ্বনি কণ্ঠনলীর নিচের অংশ থেকে আসে। গলাকে সম্পূর্ণ শিথিল করে রাখবেন, কোনো ধরনের চাপ সৃষ্টি করবেন না। যেরকম আমরা বাংলাতে হা পড়ি সেরকমই পড়ব। কিন্তু যখন এই হাটি পড়ব, এই হাকে পড়ার সময় ধ্বনি কণ্ঠনলীর মধ্যভাগ থেকে আসে, আর কণ্ঠনলীকে অথবা গলাকে সামান্য সংকুচিত করা হয়, একটু চাপ সৃষ্টি করা হয়। হা, হা। আগেরটা ছিল হা, হা। আপনি গলাকে একদম রিল্যাক্স করে রাখবেন, হা, হা। আর এটিকে পড়ার সময় যখন ধ্বনিটা বের হবে একটু ঘর্ষণের সাথে বের হবে, হা, হা। এই হাটি বাংলাতে নেই। আসুন এবার আমরা এই হরফগুলো থাকা কিছু শব্দ পড়ার প্র্যাকটিস করব। এটিকে পড়ব হিলাল, হিলাল। হিলাল মানে নতুন চাঁদ। এটিকে পড়ব সাহাল, সাহাল। এটিকে পড়ব ফিকহুন, ফিকহুন। এটি হবে ওয়াজহুন, ওয়াজহুন। এটি ইয়ানহা, ইয়ানহা। আর এই হাটিকে আমরা পড়ব হা হি হো। এটি হবে হালাল, হালাল। এখানে এটিকে পড়ব রাহমা, রাহমা।
এটি হবে হারাম, হারাম। এটিকে পড়ব হুদান, হুদান। আর এটি হবে হুব্বুন, হুব্বুন, হুদান, হুব্বুন। এটি হিলাল, হিলাল। আর এটি হবে হালাল, হালাল। এটি হাল, হাল। আর এখানে এটিকে পড়ব হাক্কুন, হাক্কুন। এটি হলো সাহাল। আর এটি হবে হাসান, সাহাল, হাসান। এটিকে পড়ব নাহার, নাহার। আর এটি হবে বাহার, বাহার, নাহার, বাহার। আশা করি বুঝতে পেরেছেন এই আইন হারফটি এই হার মতোই পড়তে হয়। এটি হা আর এটি আ, হা আ। এটি হামজা ফাত্থা আ, এটি আইন ফাত্থা আ, আ আ। এখানে এটি দেখবেন হামজাকে এই 4 ধরনের পাওয়া যায়। কোনো শব্দে হামজা এরকম একাকী আসে, আবার অনেক সময় আলিফের সাথে আসে, ইয়া অথবা ওয়াওর সাথেও আসে, কিন্তু পড়তে একই নিয়ম হবে। এটিকে আমরা পড়ব আ ই উ, বিলকুল বাংলার মতোই আ ই উ। গলা একদম রিল্যাক্স করে পড়ব আমরা আ ই উ। কিন্তু আইনের ক্ষেত্রে আমরা পড়ব আ এ ও, আ এ ও, হা হে হো, আ এ ও। আসুন এবার কয়েকটি শব্দের সাথে দেখব। এটিকে পড়ব আহাদ, আহাদ, আহাদ। আহাদ মানে এক। এটিকে পড়ব সাআলা, সাআলা, সে জিজ্ঞাসা করেছে। এটি হবে ইয়াকরাউ, ইয়াকরাউ। এটিকে পড়ব শাইইন, শাইইন। এখানে আইন এসেছে, এটিকে পড়ব আবদুন, আবদুন। এটি হবে ইলম, ইলম। এটি আল আলামিন, আল আলামিন। এখানে এই দুটি শব্দকে দেখবেন, এটি হলো আলিম, আলিম। আর এই দ্বিতীয়টি পড়ব আলিম, আলিম, আলিম এবং আলিম। এই দুটি দেখবেন ইয়াকরাউ, ইয়াকরাউ। আর এটি হবে ইয়ালামু, ইয়ালামু, ইয়াকরাউ, ইয়ালামু। আহাদ, আহাদ, আবদ, আবদ। আশা করি একটু ধারণা হয়েছে হামজা এবং আইন আর হা এবং হা এই 4টি হরফকে পড়তে কী ধরনের পার্থক্য করতে হবে। পড়ার প্র্যাকটিস করবেন এবং ভিডিওটি দরকার হয় একাধিকবার দেখবেন বা ভিডিও পজ করে নিজেও পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।